আসসালামু আলাইকুম। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, বর্তমানে 500 টাকা করে পিস বিক্রি করা হচ্ছে। এখানে 350টা হাঁস আছে, যেটার বাজার মূল্য প্রায় 2.25 লাখ টাকা। আর এগুলো প্রায় ম্যাচুরিটি হয়েছে। তো এখন বিক্রি করলে কিন্তু টাকাটা ঘরে চলে আসে। 2-3 দিন থেকে যে পরিমাণ গরম পড়েছে, এই গরমে যদি এগুলো সঠিক যত্ন না নেওয়া যায়, তাহলে কিন্তু এই হাঁস যে কোনো সময় অসুস্থ হতে পারে, এমনকি মারা যেতে পারে। যেহেতু এগুলো বিক্রির মুখোমুখি হয়েছে, বিক্রি করলেই টাকা ঘরে চলে আসবে। তো বিশেষ যত্ন কিন্তু এগুলো নিতে হবে। তো কিভাবে এই যত্নটা নেব, সেটাই আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অনেকে বলেছিলেন যে ভাই, হাঁসকে কোন কোন ভ্যাকসিন দেন, কোন ওষুধ দেন, এ বিষয়ে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেন। আমি হাঁসকে কোন কোন ভ্যাকসিন দেই, কোন কোন ওষুধ দেই, সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা অবশ্যই দেখেছিলেন যে প্রায় 10 দিন আগে এগুলোকে সম্পূর্ণরূপে এই ধানের জমিগুলোতে ছেড়ে দেওয়া হয়েছে। 2-4 দিন থেকে যে পরিমাণ গরম পড়েছে, এই যে ধানের জমিগুলো দেখতে পাচ্ছেন, উঁচু যে জমিগুলো ছিল, এগুলোতে কিন্তু পানি প্রায় শুকিয়ে গিয়েছে। আর নিচে যে জমিগুলো আছে, এগুলোতে সামান্য পরিমাণ পানি আছে। আর যতটুকু আছে, এই যে সারাদিন রোদ, এর পাশাপাশি মানে বাতাস নেই, পানিগুলো প্রায় অনেক গরম হয়েছে। তো এই অবস্থায় যদি হাঁস এখানে রাখি, তাহলে কিন্তু নিশ্চিত হাঁসগুলো অসুস্থ হবে। এমনকি এই হাঁস এই পানিতে থাকলে মারাও যেতে পারে। কয়েকদিন থেকে হাঁসগুলো সম্পূর্ণরূপে বাইরে থাকার ফলে এখানে যে পানির হাউসটি আছে, তো এখানে দেখলাম এই পানির হাউসে ব্যাঙাচি জন্ম নিয়েছে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওআরএস স্যালাইন। তো এখন এটা দেব। আর মূলত হাঁসগুলোকে দুপুরের আগেই নিয়ে আসা হলো। যতদিন না বৃষ্টি আছে, ততদিন কিন্তু এগুলো এখানে এভাবে থাকবে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলোকে কিন্তু আর কোনো রকম মানে এই যে ধানের জমিগুলো আছে, এগুলোতে ছাড়া হবে না। এই যে বর্তমানে যে গরমের আবহাওয়াটা, তো এমন আবহাওয়ায় যদি হাঁসকে বাইরে যে ধানের জমিগুলো আছে বা যেখানে অল্প পরিমাণে পানি থাকে, এমনকি পানিগুলো গরম হয়, এই অবস্থায় যদি হাঁসগুলোকে ওই জায়গাগুলোতে রাখা হয়, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে হাঁস থাকার ফলে হাঁসগুলো কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন যে কাজটা দেখতে পাচ্ছেন, মূলত হাঁসের মলগুলো যেন সব জায়গায় যেতে না পারে, নির্দিষ্ট একটা জায়গায় যায়, মূলত সেই উদ্দেশ্যে এই কাজটা করে দেওয়া। আর এখন থেকে রাতের বেলা এগুলোর জন্য ফ্যান ব্যবহার করা হবে। মূলত যতদিন গরম থাকবে, ততদিন এগুলোর জন্য ফ্যান ব্যবহার করা হবে। এর পাশাপাশি রাতে আর কোন যত্ন নিয়ে থাকি, তো সেটাও একটু জানানোর চেষ্টা করতেছি। এখানে যেমন দেখলেন যে রাতের বেলা ফ্যানটা ব্যবহার করা হবে। এর পাশাপাশি কিন্তু রাতের বেলা দেওয়া হবে এগুলোকে স্যালাইন পানি। এর পাশাপাশি এগুলোকে দেওয়া হবে সাদা বিশুদ্ধ পানি। মানে স্যালাইন পানিটা যখন শেষ হবে, তখন সাদা পানি দেওয়া হবে। এতটুকু কাজ রাতের বেলা করতে হবে, আর কোনো রকম বিশেষ কাজ নেই। তো এতটুকু কাজ করলে কিন্তু হাঁসকে সারা বছর সুস্থ রাখা যায়, যেটা আমি দীর্ঘদিন ধরে পালন করে আসতেছি। আর অনেকে যে বলেন যে আমি হাঁসকে কোন ওষুধ দেই, কোন ভ্যাকসিন দেই, মূলত আমি এগুলো বর্তমানে যেহেতু মাংসের জন্য করতেছি, তাই হাঁসকে কোনো রকম ভ্যাকসিন বা কোনো রকম ওষুধ দেই না। এই যে হাঁসগুলো আছে, একদিন শুধুমাত্র বাড়িতে মানে আগের একটা ওষুধ ছিল ভিটামিন, সেটাই দিয়েছিলাম। সেটাও হয়তো ভিডিওতে আপনারা অনেকে দেখেছিলেন। এর বাইরে এই যে হাঁসগুলো এতটা বড় হয়েছে, এক টাকারও ঔষধ এগুলোকে দেয়নি। এগুলো মাংসের জন্য তৈরি করতেছি। তবে ডিমের যে হাঁসগুলো রাখি, যখন অতিরিক্ত পরিমাণে হাঁসগুলো ডিম দিয়ে থাকে, তো মাঝে মাঝে একটু করে ভিটামিন, ক্যালসিয়াম দিয়ে থাকি। এই হচ্ছে আমার হাঁস পালনের পদ্ধতি। তবে আমি অবশ্যই আপনাদেরকে বলবো, যারা হাঁস পালন করবেন অবশ্যই ভ্যাকসিন দিয়ে পালন করবেন। তবে খাবারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গরমের কারণে ফিডের পরিমাণটা কমিয়ে ধানের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আজকে এ পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।